লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার রহমত থেকে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, সরে যেও না, দূরে যেও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের আশা করো, দয়ার আশা করো, তাহলে কি হবে? ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের অপরাধগুলো, গুনাহগুলো ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা দয়াশীল ক্ষমাশীল। মুসলমান বাবাজি আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আসলে পাঁচই সালামকে বলতে শুনেছি, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমত, দয়া শুধু ভাগ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত ভাগ? রহমত 100 ভাগ আল্লাহর কাছে হয়েছে। তার মধ্যে এক ভাগ পৃথিবীর সমস্ত বস্তুর মধ্যে নাযিল করেছেন, ছিটিয়ে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাসূল বলে, এই জন্যই দুনিয়ার সমস্ত মানুষের উপর রহমত করুণা বর্ষণ করার কারণে একটি ঘোড়া তার সন্তান যেন তার আঘাত না লাগে সেজন্য সে নিজের পাওটাকে সরিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এক ভাগ রহমত নাযিল করার কারণে ছেলে তার বাবাকে কতটুকু ভালোবাসে, যার সাথে কোনো পরিচয় ছিল না, জীবনে কোনো জায়গায় সাক্ষাৎ হয়নি, শুধুমাত্র তিনটি কথার বিনিময় তার সঙ্গে মহব্বত, ভালোবাসা আমার আপনার হয়ে গেছে। বলেন তো, এই মহব্বত, ভালোবাসার কারণে কিন্তু পৃথিবীর জমিনে আমি আপনি ছেলের জন্য, স্ত্রীর জন্য, মেয়ের জন্য নিজের জীবন দিতে রাজি আছি। কথা বল ঠিক না? কথা বল ঠিক কি না? কিন্তু রহমত যদি আল্লাহ না দিত, তাহলে কি আমি আপনি দয়ার জন্য না দিত, তাহলে সন্তানের প্রতি এত টান, এত মায়া, এত মহব্বত হইতো? হইতো না। কিন্তু এক ভাগ কিন্তু আল্লাহ পাক সমস্ত সৃষ্টি কুলের মধ্যে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছে। এই এক ভাগ রহমত, বরকত, দয়া, মায়ার জন্য আমি আপনি নিজের সন্তানের জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের মেয়ের জন্য নিজের জীবনকে দিতে রাখেছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একমাত্র মুমিন সৎ কর্মশীলাই আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়, অবশ্যই সৎ কর্মশীল মুমিনের আল্লাহ রহমতের ছায়া তলে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন, যারা ঈমানদার, তাদের উপর সবসময় রহমত নাযিল করেন কে? কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ যদি কোনো রহমত নাযিল না করতো, আমি আপনি কি এত ভালোভাবে জীবন করতে পারতাম? সম্ভব হতো না। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিয়াতু কুল্লি শাইইন, আমার রহমত প্রতিটি বস্তুর উপর ঘেরাও করে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রহমত প্রতিটি বস্তুর জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আয়াতটা নাযিল হয়ে গেল, তখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মালিক, ও আমার আল্লাহ, আমার রব, আমিও তো তোমার রহমতের একটি বস্তুর মধ্যে পড়ে
বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নিশ্চয় আমি তফরত করেছি তাদের জন্য যারা শিরককে পরিহার করে তাকওয়া অর্জন করে, আমি আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমার রহমত দয়া মায়া নাযিল করে থাকি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউতুনা যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আর যারা যাকাত প্রদান করে আর আমার আয়াত সমূহ যারা বিশ্বাস করে তাদের উপরে আমি আল্লাহ রহমত নাযিল করে। বলেন সুবহানাল্লাহ। তখন শয়তান বলল, তখন শয়তান আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে গেল। কিন্তু ইহুদি খ্রিস্টানেরা বলল, আল্লাহ তো আমরা তো তোমার রহমত পেতেই পারি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আখরা আয়াতে করে বললেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা। মুসলমান ভাইরা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক তার উপর দয়া করে না যে মানুষের প্রতি দয়া করে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহমত করেন না, দয়া করেন না যে মানুষের প্রতি দয়া করে না। বলেন তো মানুষের প্রতি কি দয়া করে? কথা বলেন, দয়া করে না। দয়া হয় শুধু স্ত্রী ছেলে মেয়ের জন্য। কথা বলেন ঠিক কি না? যে বাপ জন্ম যে তার উপর মায়া আসে না, যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স যখন ভারী হয়ে যায়, কামাই করতে পারে না, রোজগার করতে পারে না, তখন বাবা মা হয়ে যায় বোঝা। কথা বলেন ঠিক কি না? আর শাশুড়ি শ্বশুর হয়ে যায় আব্বা আর আম্মা। কথা কি ভুল বললাম? তাদের প্রতি যে বাবার জন্য যে মার জন্য আপনি পৃথিবীতে গেলাম, যে মা 10 দিন 10 মাস আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছে, 18 থেকে 22 গুণ দুধ পান করেছে, বাবার প্রতি মায়া আসে না, দয়া আসে না, শুধু দয়া মায়া শ্বশুর আর শাশুড়ির জন্য, শালা সম্পত্তি শালীর জন্য। কথা বলা ঠিক ঠিক। শালী যদি সিয়ারা একটু ভালো হয়, তখন দুলা ভাই বলে, তোর বলতে তো বিয়ে শাদী না করতাম, তখন তো শালী পেতাম না। কথা তো ঠিক কি না? কথা কি ভুল বললাম? মুমিন হয়ে মুমিনের প্রতি দয়া মায়া ভালোবাসা মহব্বত করতে হবে। আল্লাহ পাক ওই ব্যক্তির উপর রহমত করে যে একজন মানুষের প্রতি রহমত করে, দয়া করে, মায়া করে। ভাই হয়ে ভাইয়ের সঙ্গে মিল মহব্বত না একটু জরুরি বিষয়। ঠিক কি না? কথা বল ঠিক না? একটু জমিতে ঝামেলা হয়েছে, ছোট ভাই বড় ভাই গেছে না, বড় ভাই ছোট ভাই গেছে না। ঠিক না বল? কথা বল ঠিক না বল? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক ওই ব্যক্তির উপর দয়া করে না, রহমত নাযিল করে না যে ব্যক্তি মানুষ হয়ে মানুষের প্রতি দয়া মায়া করে না। মুসলমান বাবাজিরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মাখলুকাত সৃষ্টির কাজ সম্পূর্ণ করলেন, তখন আরশের উপরে তারই সন্নিকটে লিপিবদ্ধ করে রাখলেন, অবশ্যই আমার রহমত আমার গজব থেকে অতি দ্রুতগামী। বলেন সুবহানাল্লাহ। আযাব থেকে আল্লাহর রহমত অতি দ্রুতগামী, অতি সম্পূর্ণ। যখন আপনি আল্লাহকে মানবেন, আল্লাহর প্রতি মহব্বত রাসূলের অনুসরণ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে দয়া সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু
নেকি করো না, ওই বান্দার আমলনামায় গুনাহ লেখো না। সুবহানাল্লাহ বল। গুনাহ লেখো না যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা গুনাহের কাজটি সম্পন্ন না করে। যখন বান্দা শুধু ইচ্ছা করে আর গুনাহের কাজ যতক্ষণ পর্যন্ত না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি গুনাহ একটি নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু সংকল্প করেছে, মনে ইচ্ছা করেছে, নিয়ত করেছে আমি এই গুনাহের কাজটা করব, যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহের কাজটা না করবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় একটি নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। আর যদি বান্দা কি করে যে গুনাহ কাজের জন্য ইচ্ছা করেছে ওই কাজ যখন সম্পূর্ণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা তোমরা কি করো, ওই বান্দা যে পরিমাণ অন্যায় কাজ করেছে, ওই গুনার কাজ করেছে সেই পরিমাণ গুনাহ তুমি লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। যে পরিমাণ গুনাহের কাজ করেছে সেই পরিমাণই গুনাহ লেখো। পক্ষান্তরে বান্দা যদি নেক কাজে সংকল্প করে, নেক কাজের জন্য নিয়ত করে, বান্দা যতক্ষণ পর্যন্ত নেক কাজ না করবে তার আমলনামায় একটি নেকি লেখা হয়। আর যখন বান্দা যে নেক কাজকে উদ্দেশ্য করে নিয়ত করেছে ওই কাজ যখন সম্পূর্ণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা তোমরা কি করো, ওই বান্দা এই ভালো কাজের সংকল্প করার কারণে, ভালো কাজের নিয়ত করার কারণে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত তার আমলনামায় নেকি লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। কি দয়া, কি মায়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি। অন্যায় কাজ করলো না করা পর্যন্ত আল্লাহ পাক একটি নেকি দান করলে, আর যখন সে বান্দা গুনাহের কাজ করলো তখন কি করলেন, যে পরিমাণ অন্যায় কাজ করেছে সেই পরিমাণে গুনাহ লেখা হলো। আর বান্দা নেক কাজের নিয়ত করলো, নেক কাজ করে না, তার আমলনামায় একটি নেকি লেখা হলো। আর যখন সে এই নেক কাজটা সম্পূর্ণ করলো, নেক কাজটা করলো, আল্লাহ পাক খুশি হয়ে বললেন, হে আমার ফেরেশতারা তোমরা কি করো, 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আমলনামায় নেকি লেখো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরো ফরমাইছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যেভাবে আমাকে স্মরণ করে, যে অনুপাতে আমাকে স্মরণ করে আমিও তাকে সে অনুপাতে স্মরণ করি। বান্দা যদি আমাকে একা একা নীরবে স্মরণ করে, আমি আল্লাহ তাকে একা একা স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যখন কোন জনসমাবেশে, জনমজলিসে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে উত্তম সমাবেশে মজলিসে তাকে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যখন আমার দিকে এক বিভক্ত এক প্রাক্তন আমার দিকে যখন ধাবিত হয়, আমি আল্লাহ তার দিকে এক হাত অগ্রসর হই। আর যে বান্দা আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত অগ্রসর হই। আর যে বান্দা আমার দিকে হেঁটে 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 অগ্রসর হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া অগ্রসর হই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহর ওয়াসালাম দয়া মায়া ছাড়া জান্নাত পাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে যাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার হুজরখানা থেকে বের হয়ে বললেন, ওয়া আমার সাহাবায়ে কিরামেরা, এই মাত্র আমার বন্ধু হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছ থেকে বেরিয়ে গেলেন এবং বললেন, আল্লাহ পাকের শপথ, ওই আল্লাহর কসম করে বলতেছি যিনি আপনাকে সত্য নবী করে পৃথিবীতে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন আবেদ বান্দা 500 বছর ধরে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নদীর ভিতরে একটি দ্বীপের মধ্যে জায়গা দান করেছে। ওই জায়গা হলো দৈর্ঘ্য প্রস্থ 30 হাত, 9 হাত 30 হাত, এই দৈর্ঘ্য প্রস্থ 30 হাত। এই জায়গার ভিতরে আল্লাহর বান্দা ইবাদত করে। ওই দ্বীপের চারপাশে একটি নদী রয়েছে,
মধ্যে ইবাদত করে 30 হাত চওড়া, প্রস্থ দৈর্ঘ্য 30 হাত, আর নদীর এক কিনারা থেকে অপর কিনারায় পৌঁছতে আপনাকে 12,300 কিলোমিটার অতিক্রম করতে হবে। বলেন তো এই চারপাশে কি সে দেখতে পারে? কিছুই দেখতে পারে না, শুধু নদী সাগরের পানি আর পানি। আল্লাহর বান্দা দ্বীপের ভিতরে ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই নদী ওই সাগরের চারপাশে যে পানিগুলো রয়েছে, সাগরের মধ্যে সমস্ত পানিগুলো লবণাক্ত পানি। আল্লাহ রাব্বুল আলামিন তার খাবার জন্য এক আঙ্গুল পরিমাণ একটা ঝর্ণা সৃষ্টি করে দিয়েছে। ওই বান্দা প্রতিদিন বিকেল বেলা তার ঘর থেকে বেরিয়ে এসে ওই পানি পান করে বা ওযু করে। আর নদীর কিনারায়, ওই সাগরের কিনারায়, ওই দ্বীপের কিনারায় আল্লাহ রাব্বুল আলামিন একটি ডালিমের গাছ সৃষ্টি করে দিয়েছেন। প্রতিদিন ওই গাছ একটি করে ডালিম ধরে, বলেন সুবহানাল্লাহ। এই ডালিমটা আল্লাহ বান্দা প্রতিদিন বিকেল বেলা ওই গাছ থেকে পাড়ে আহার করে নামাজ আদায় করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা দোয়া করলো, রব্বুল আলামিন আল্লাহ আমার যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে হায়াত থাকবে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি যেন সিজদা অবস্থায় তোমার দরবারে যাইতে পারি এবং কিয়ামত পর্যন্ত কোনো মাটি কোনো কীট পতঙ্গ যেন আমাকে স্পর্শ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার আসা যাওয়ার পথে আমি তাকে সিজদা অবস্থায় দেখি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে হাজির করিয়া ডাক দিবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাত দান করো, বলেন সুবহানাল্লাহ। বান্দাকে যখন আল্লাহ রহমতে জান্নাতে নিয়ে যাওয়া হবে, বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমি তোমার রহমত চাই না, আমি 500 বছর তোমার ইবাদত করেছি, তোমার বন্দেগী করেছি, এই 500 বছর ইবাদত দিয়ে আমি জান্নাত যেতে চাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামত দিয়েছিলাম আর যে আমার ইবাদত করেছে হিসাব করো। এবার নিয়ামতের হিসাব করে দেখা যাবে বান্দা 500 বছর যে দৃষ্টি শক্তি পেয়েছিল, এই 500 বছরের দৃষ্টি শক্তির বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন এই 500 বছরের ইবাদতে সমান সমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। 500 বছর ইবাদত করে তাকে যে দৃষ্টি শক্তি দেওয়া হয়েছিল, এই দৃষ্টি শক্তির বিনিময়ে তার নেকি সমান সমান হয়ে গিয়েছে। বলেন তো পুরো বড় জন করে থাকে কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাকে 500 বছর দৃষ্টি শক্তি দিয়েছিলাম, তার বিনিময়ে তোমার 500 বছরের ইবাদত সমান সমান হয়ে গেল। এখন তোমার পুরো শরীর বাকি থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার ফেরেশতারা, এই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করো। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা আল্লাহর দিকে ফিরে বলল, রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার এই দ্বারা জান্নাত যাইতে চাই না, আমি তোমার রহমতে জান্নাত যেতে চাই। আল্লাহ তুমি তোমার রহমতে আমাকে জান্নাত দিয়ে দাও, বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বান্দাকে ডাক দিয়ে এদিকে আসো, ফেরেশতা এদিকে নিয়ে আসো। এইবার বান্দাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে তাকে জিজ্ঞাসা করবে, হে বান্দা তুমি কিছুই ছিলে না, তোমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে বান্দা দাঁড়িয়ে বলে, রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন। হে বান্দা, তোমাকে যে আমি নিয়ামত দিয়েছিলাম, যে খাওয়া দাওয়া করাইছি পড়াইছি, তোমাকে কে দিয়েছে? বলে আল্লাহ আপনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এবার বলল, হে আমার বান্দা, তোমাকে দ্বীপের মধ্যে 500 বছর ইবাদত করা এবং লবণাক্ত পানিকে মিষ্ট পানি পরিণত করা, এগুলো তোমার জন্য কে করে দিয়েছে? তোমাকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন উঠাইছি, তোমাকে জিন্দা অবস্থায় তুমি আমার কাছে দোয়া করেছিলে, রব্বুল আলামিন আল্লাহ আমাকে শীত অবস্থায় মৃত্যু দিও এবং শীত অবস্থায় কিয়ামতের মাঠে আমাকে তোমার দরবারে উঠাইও। ও আমার বান্দা, তোমাকে এই কাজগুলো কে করেছে? তোমার দোয়া কে কবুল করেছে? এইবার বান্দা বলে, রব্বুল আলামিন আল্লাহ আপনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার রহমত দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না। আর ফেরেশতারা বললেন, আল্লাহর দয়া রহমত দ্বারা এই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন,
ভাইরা আমার এই জন্যই সর্ব